আজকে আমরা আরও একটা নতুন প্রশ্ন সলভ করব। এই যে আইইউপিএসসি নেম, আগের দিনও কিন্তু একটা প্রশ্ন রয়েছে। এই ধরনের প্রশ্নগুলো যখনই সলভ করতে হবে, কম্পাউন্ড দেখে কোনো রকম ঘাবড়ে না গিয়ে প্রথমে যে কাজটা করতে হবে, কম্পাউন্ডটাকে আগে লিখে ফেলতে হবে ফ্রেশলি। ওকে, কম্পাউন্ড লিখে ফেললাম। এবার 95% ক্যান্ডিডেট যেটা করবে, এইভাবে একটা নেমিং করবে, দিয়ে 1 পজিশানে যেহেতু মিথাইল রয়েছে তো নাম দিয়ে দেবে 1 মিথাইল সাইক্লোহেক্সিন। ওকে, কিন্তু উত্তর কিন্তু হয়ে যাবে 3 মিথাইল সাইক্লোহেক্সিন। কীভাবে হবে সেটা বলছি, এই উত্তরটা হবে না। তো যেটা হবে, একটা মাত্র প্রায়োরিটি অর্ডার কিন্তু মনে রাখলে হয়ে যাবে। আগের দিন আমি যে প্রশ্নটা সলভ করিয়েছি সেখানে কিন্তু ফাংশনাল গ্রুপগুলোর সমস্ত প্রায়োরিটি অর্ডার লিখে দিয়েছি এবং বলেও রেখেছি যেগুলো মাথায় রাখতে হবে। অ্যালকিন কিন্তু অবশ্যই ডজ মেরে বহুগুণ এগিয়ে যাবে অ্যালকিল গ্রুপের থেকে প্রায়োরিটিগত দিক থেকে। সেই হিসাব করতে গেলে আমরা উল্টোভাবে আবার নেমিং করব। নেমিং করলে এবারে দেখুন 3 নাম্বার পজিশনে মিথাইল রয়েছে, তাহলে 3 মিথাইল কিন্তু 3 মিথাইল হয়ে যাবে, তাই তো? 3 মিথাইল সাইক্লোহেক্সিন। ওকে, 3 মিথাইল সাইক্লোহেক্সিন, তাহলে এটাই হয়ে যাবে কিন্তু আমাদের ফাইনাল আনসার। এ বাবা, এইখানে আমি তো ডবল বন্ডের পজিশনটাই দেখাইনি। ঠিক আছে, আমি ঠিক করে দিই, 2 নাম্বার পজিশনে রয়েছে, মানে ভুলের উপরে ভুল। ঠিক আছে, এইটা একটু ঠিক করে নেবেন। 2, হ্যাঁ, সাইক্লোহেক্সিন। ওকে, তার মানে এটা 2 নাম্বারে ছিল, 2 নাম্বারটা হবে না, 1 নাম্বারটাই সঠিক উত্তর। এই ধরনের প্রশ্ন কিন্তু থাকতেই পারে, দেখে মনে হবে আমি তো পেরে ফেলেছি, কিন্তু না, এবং ভুল উত্তরটাও কিন্তু অপশানে থাকবে। এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। একটু দেখে নেবেন। ভালো থাকবেন প্রত্যেকে।